চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। কলিকালে একমাত্র নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করলে নাহি হয় পার। সত্যযুগে ধ্যান, ত্রেতাযুগে যজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা, কলিযুগে হরিনাম সংকীর্তন। আচ্ছা প্রভু, চার যুগে চার রকম ধর্ম কেন? ঠিক আছে, বলছি। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, বা বলা যেতে পারে তাদের ইচ্ছামৃত্যুই ছিল। সত্যযুগের মুনি ঋষিরা ভগবানকে লাভ করার জন্যে 60-70 হাজার বছর শুধু তপস্যাই করত, তাও ভগবানকে লাভ করতে পারত না। আর আমাদের কলিযুগের মানুষের গড় আয়ু মাত্র 100 বছর। তার মধ্যে আমরা 60-70 বছর বাঁচব কিনা সন্দেহ। 60-70 বছর ধ্যান করা তো দূরের কথা। ত্রেতাযুগের কথায় আসি। ত্রেতাযুগের রাজারা বড় বড় যজ্ঞানুষ্ঠান করতেন। যে কোনো অনুষ্ঠান যজ্ঞের মাধ্যমে করা হতো, যেমন অশ্বমেধ যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ, রাজসূয় যজ্ঞ। আরও অনেক রকমের যজ্ঞানুষ্ঠান করা হতো। নির্দিষ্ট যজ্ঞের জন্যে নির্দিষ্ট নিয়ম ছিল। এখন আসা যাক দশরথ মহারাজের সেই অশ্বমেধ যজ্ঞের কথায়। অশ্বমেধ যজ্ঞের পদ্ধতি হল সম্রাট আধিপত্য প্রতিষ্ঠার জন্যে সমগ্র পৃথিবী জুড়ে বিস্তৃত তার অধীন রাজাদের কাছে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বানকারী একটি অশ্ব প্রেরণ করতেন। সম্রাটের সৈনিকেরা অশ্বটির সাথে যেত এবং অশ্বটি কোনো রাজ্যে পৌঁছলে ওই রাজ্যের রাজা হয় সম্রাটের এই প্রতিনিধিকে সম্মান প্রদর্শন করতেন, অথবা অশ্বটি বন্দী করার জন্যে যুদ্ধ করতেন। কোনো স্বাধীন শাসক হয় সম্রাটকে সম্মান প্রদর্শন করে মৌন সম্মতি প্রদর্শন করতেন, অথবা আধিপত্য অগ্রাহ্য করে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান করতেন। যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে সমর্থ হতেন তাকে বিজয়ের মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠা করতে হতো। পরাজিত হলে জীবন উৎসর্গ করে দিতে হতো এবং সম্রাটের জন্যে রাজ্য ছেড়ে দিতে হতো। অশ্বটি যখন আর কোনো প্রতিদ্বন্দ্বী অবশিষ্ট না রেখেই সমগ্র পৃথিবী পরিভ্রমণ করে ফিরে আসত, তখনই কেবল অশ্বমেধ যজ্ঞ শুরু হতো। এখন আপনারাই বিচার করে দেখুন, এইগুলো কি কলিযুগে করা সম্ভব? মহারাজ দশরথ সনত কুমারের ভবিষ্যৎবাণী থেকে জানতে পেরেছেন যে জনক মহারাজই হবে তার পুত্রদের শ্বশুর। তাই মহারাজ দশরথ জনক মহারাজকে প্রথম আমন্ত্রণ পাঠান এবং আর অধীন অন্যান্য রাজাদের যজ্ঞে যোগদান করার জন্য আমন্ত্রণ করেন। 1 বছর পূর্ণ হবার পর সারা পৃথিবী পরিভ্রমণ করে প্রতিদ্বন্দ্বী অশ্বটি যখন 400 রাজকুমারের সুরক্ষায় অযোধ্যায় ফিরে এলে, তারপরই যজ্ঞ শুরু হল। যজ্ঞ প্রারম্ভিক কার্যাদি শেষ হলে মহারাজ দশরথের বড় রানী কৌশল্যা একটি যজ্ঞদণ্ডে বাঁধা প্রতিদ্বন্দ্বী অশ্বকে পরিক্রমা করে তরবারির ধারা 3 বার আঘাত করে শাস্ত্রমতে অশ্বটির মস্তক ছিন্ন করলেন। আরে 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 প্রভু, এ কি বললেন? আরে প্রভু, ত্রেতা যুগে যখন কোনো প্রাণী হত্যা করে যজ্ঞ করা হতো, তখন ওই যুগের ব্রাহ্মণ বা পুরোহিতগণ তাদের এমন শক্তি ছিল যে পুনরায় ওই প্রাণীকে আবার জীবন দান করতে পারত। ঠিক একইভাবে অশ্বমেধ যজ্ঞের সময় অশ্বটি যজ্ঞে আহুতির পর যজ্ঞের ব্রাহ্মণ বা পুরোহিতগণ ওই অশ্বটিকে জীবন দান করেছিলেন। এখন বলুন, কলিযুগের ব্রাহ্মণ বা পুরোহিতগণ কি এইরকম প্রাণীর জীবন দান করতে পারবেন? এখনই না। সেই জন্যই কলিযুগে প্রাণী হত্যা নিষেধ। আর এই সব যজ্ঞ কি কলিযুগের মানুষ করতে পারবেন? না প্রভু, না। আর রয়ে গেল দাপর যুগের কথা। ত্রেতা যুগে যেভাবে যজ্ঞানুষ্ঠান করা হতো তা দাপর যুগের মানুষের জন্যও সম্ভব না। তাই তাদের ধর্ম ছিল পূজা অর্চনা। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পূজা অর্চনা করলে যে ফল লাভ হয়, কলিকালে কেবলমাত্র হরিনাম করলেই তার চেয়ে অধিক ফল লাভ হয়। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিয়েব 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 গতিরন্যথা। তাৎপর্য: কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম কীর্তনই কলিযুগের মানুষের একমাত্র পথ। এছাড়া অন্য কোনো গতি নেই, নেই, নেই। আজকে এই পর্যন্তই থাক। হরে কৃষ্ণ।